ছুটির দিনে স্পেশাল কিছু করতে সবাই চায়, আমিও তার বাহিরে নয়। তাই চলে গিয়েছিলাম আজ লাঞ্চে একটি বুফেতে। শুনেছি ধানমন্ডিতে নাকি বেস্ট বুফে সেটি। আজকে তার এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আজ আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি তা আমার বাসা থেকে বেশ ভালোই দূরে। তারপর সেখানে যাচ্ছি কারণ এর অনেক অ্যাড এসেছে সোশ্যাল মিডিয়াতে, আর শুনেছি খাবার নাকি বেশ ভালোই। তাই ওইখানে যাচ্ছি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। 1 ঘন্টা জার্নি করে চলে এসেছি আমরা এই রেস্টুরেন্টটিতে যাব। আর এই বিল্ডিংটি পুরোটি রেস্টুরেন্ট। এই যে বাপ মেয়ে চলে যাচ্ছে আমাকে ফেলে। লিফটের 6-এ আমাদের রেস্টুরেন্টটি, সেখানেই যাব। আর আমি তো খুবই এক্সাইটেড। আজ পর্যন্ত আমি যতগুলো রেস্টুরেন্ট সিলেক্ট করেছি কোথাও গিয়ে ঠকে আসিনি। আজকে কি হয় তাই দেখার পালা। থেকে বের হয়ে কমন স্পেসে তারা কিছু সোফা রেখেছে, আর ছবি তোলার জন্য এই একটি কর্নার আছে, আর কোনো ভালো প্লেস নেই। আমার হাজব্যান্ড চলে গিয়েছে আমাদের বুকিং কনফার্ম করার জন্য। আর আমি যেহেতু দেখলাম ওই রকম কোনো স্পেস নেই দেখার মতো, তাই আমি খাবার দেখতে শুরু করে দিলাম। তাদের আনলিমিটেড আইসক্রিম ছিল, স্যুপ ছিল 3 রকম। আর একটি কথা বলে রাখি, কখনোই বুফেতে যেয়ে ফার্স্টে স্যুপ খাবেন না। স্যুপ লিকুইড একটি মেনু হলেও আপনার পেট ভরিয়ে দিতে এটি খুব দ্রুত কাজ করে। তাই স্যুপ আপনি সবার শেষে খেলেই বেটার হয়। এখন আমি স্যালাড আইটেমে চলে যাব। এখানে অনেক রকমের স্যালাড ছিল, ফ্রুটস কাটা ছিল, আর ছিল অনেক রকমের সস আর আচার। এখন মেন ডিশগুলো দেখে নিব। আমি যখন ভিডিও করছিলাম তারা এখনও সব মেন ডিশ এনে সার্ভ করেনি, তাই আমি কিছুই তুলতে পেরেছি। এই বুফেতে খাবার আইটেম খুবই সীমিত, কিন্তু গেস্ট অনেক বেশি, তাই অনেক রাশ হয়ে যাওয়ায় আমি আর কোনো ভিডিও করতেই পারিনি। আমাদের খাবারের ভিডিওগুলোও আমি করতে পারিনি, অনেক ভিড় ছিল তাই। আর আমি যদি খাবারের রেটিং করি তাহলে 10/6 দিব এই খাবারগুলোতে। আমার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমি এই বাফেটের ম্যানেজমেন্টকেও রেটিং করব, যাতে তারা পাবে 10/3। যাই হোক, এতক্ষণ আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।